বাস্তব চিত্র তুলে ধরছে আপনাদের সামনে। পৃথিবীতে একজন লোক ছিলেন, লোকটি নবীও নন রাসূলও নন, লোকটি নবীও নন রাসূলও নন। লোকটি একজন জ্ঞানী লোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম পবিত্র আল কোরআনে লিপিবদ্ধ করেছেন। শুধু কোরআনে লিপিবদ্ধ করেছেন যেমন তেমন করে না, লোকটির নামে একটা সূরা অবতীর্ণ করে দিয়েছেন। তার নাম লোকমান। লোকমান কি? লোকমান হাকিম, মানে গাছ গাছরা চিকিৎসা করতে, তাই তো? আমরা যতই চিটিংবাজ ঘুরে ঘুরে বেড়ায় ফুটপাতে, ভাঙা ছোট মাইক নিয়ে তাল গাছের শিকড়, ওই আড়ং গাছের শিকড়, অমুক শিকড় টিকড় দিয়ে বিক্রি করছে যারা, এসব চিটিংবাজের বলে লেখা আছে দেখুন ওদের বোর্ডে, হেকিমি লোকমান হেকিমি চিকিৎসা। তার মানে ওর মাথাতে গোবর ভরা আছে, হাকিম শব্দের মানেই বুঝে না। অনেক চিকিৎসা করে চিটিং বাজারে দেখবেন সাইনবোর্ড টাঙিয়ে দিচ্ছে লোকমান হাকিম চিকিৎসালয়। ওর বাপ ছিল লোকমান হাকিম চিকিৎসালয়, বুঝে তো কিছু লোকমান হাকিম। আপনারা জানেন, যারা জেনে শিক্ষিত মানুষ, যে পৃথিবীর একটি দেশ আছে তার নাম দক্ষিণ আফ্রিকা। এই দক্ষিণ আফ্রিকাকে বলা হয় আপনার দুর্ভিক্ষের মহাদেশ। এই দেশের একটি শহর, তার নাম হাবাসা। আমরা বলি না যে হাবশি দেশের মানুষ, হযরতে বেলাল বলি না, আসলে শব্দটা হাবশি নয়, হাবাসা। শহরটির বর্তমান নাম ইথিওপিয়া। জানেন আপনারা হয়তো ইথিওপিয়া, হাবাসা শহরের বর্তমান নাম কি? ইথিওপিয়া। এই শহর থেকে ৫-৭ কিলোমিটার দূরে এক পল্লী গ্রামে, একেবারে লোকালয় গ্রামে, তার গ্রামটির নাম হচ্ছে জারওয়া। এই জারওয়া নামক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কালো কুচকুচে লোক, মাথার চুলগুলো পাখির বাসার মতো, ঠোঁটগুলো মাটির দিকে ঝোলা, লম্বা লম্বা, দেখতে একেবারেই বিশ্রী, যাকে বলে একেবারেই খারাপ, দেখতে ভালো না। নাম কি তার? লোকমান। লোকমান তার নাম কি? লোকমান। আপনারা হয়তো জানেন যে বাদশাহ নাজ্জাশীর একটা ইতিহাস লুকিয়ে আছে এই সেই ইথিওপিয়াতে। বিস্তারিত ঘটনা যাই হোক, গ্রাম্য মানুষ ছিলেন লোকমান। উনি ছোটতে, আমি তাফসীর ইবনে কাসিরে যা লেখা আছে তার নকল করে দিয়ে বলছি, আমি কিছু বাড়াবাড়ি করছি না। আমি মানুষ, তারপরও কিছু মিস হতে পারে, ওটা আলাদা বিষয়। তো উনি ছোটতে বকরি চড়াতেন এবং খুব ভালো দক্ষ মিস্ত্রি ছিলেন, কাঠে ফার্নিচারের কাজ জানতেন। এবং উনি কি করতেন? বকরি চড়ানোর কাজ করতেন। তার জ্ঞানের দিক দিয়ে এত বেশি যে উনি বকরি চড়ানোর ফাঁকে ফাঁকে 10-20 জন বন্ধু বান্ধবকে এক জায়গায় নিয়ে তিনি দিনের কথা আলোচনা করতেন, উপদেশমূলক কথাবার্তা বলতেন। তাদের ভিতরেই একজন বকরির মালিকের কাছে গিয়ে বলছে যে আপনি যাকে রাখাল হিসাবে রেখে দিয়েছেন আমাদের বাড়িতে বা আপনার বাড়িতে, এ কত জ্ঞানী আপনি জানেন? আপনার ধারণা আছে? বলছে না, তা তো ধারণা নেই। বলছে এই এই ব্যাপার, আমাদেরকেও এক জায়গায় করে এরকম উপদেশমূলক কথাবার্তা বলে। লোকমান হাকিম বাড়িতে এসেছে বকরি নিয়ে। মালিক জিজ্ঞাসা করে বলছে, লোকমান বলো তো দেখি আজকে বাড়িতে রান্না কি হয়েছে? তখন লোকমান বলছে, বাড়িতে রান্না হয়েছে বকরি। বলছে এক কাজ করিও, বকরির, গোটা বকরির 2টি উৎকৃষ্ট অঙ্গ, যেগুলো সব থেকে ভালো, ওই 2টো অঙ্গ আমাকে দাও, আমি খাবো। লোকমান হাকিম তখন জিহ্বার হৃৎপিণ্ড 2টো মালিকের সামনে পেশ করলেন। মালিক খেলেন। কিছুদিন পর আবার মালিক বলছেন, লোকমান আচ্ছা আজকে বাড়িতে রান্না কি? বলছে আজকে বাড়িতে বকরি। বলছে তাহলে এক কাজ করিও, বকরির দেহের সব থেকে নিকৃষ্ট 2টি অঙ্গ আমাকে এনে দাও দেখি। লোকমান হাকিম আবার পুনরায় আনলেন জিহ্বা আর হৃৎপিণ্ড 2টোই। মালিক তখন রেগে গিয়ে উচ্চ কণ্ঠে বলছে, লোকমান এই তোমার জ্ঞান? আগের দিনে তোমাকে বললাম উৎকৃষ্ট অঙ্গ, তুমি দিলে জিহ্বার হৃৎপিণ্ড। আজকে বললাম নিকৃষ্ট অঙ্গ, তুমি দিলে আবার জিহ্বার হৃৎপিণ্ড। আরে একটা প্রাণীর একটি দেহের ভিতরে একই জিনিস 2 রকম হয় কি করে? লোকমান হাকিম বলছে, যা বলা শুনুন,
ভালো থাকে তাহলে সে ভালো লোক। কোন প্রাণীর এই দুটো জিনিস যদি নষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই সে লোকটা খারাপ লোক। বাস্তব চিত্রটাও তাই। আমি রাস্তা দিয়ে আসছিলাম, আমাকে একজন বলছে দাদা একটু দাঁড়ান তো। দাঁড়িয়ে গেলাম, ভালো হবে। আমি রাস্তা দিয়ে আসছি, ওই লোকটা আমার বলছে সারা বেটা সারা একটু দাঁড়াতো। তাহলে কি করবো? তো কি করবো? ঘুরিয়ে ঠাস করে একটা মারবো। বিয়াদব, আমি বর্তমান তাজুল ইসলাম, তুমি আমাকে চেনো? হ্যাঁ, তুমি আমাকে গাল দিয়ে দিলে, মারবো কি মারবো না? ওকে যখন আমি একটা চড় মারলাম, ও আমাকে একটা চড় মারলাম, দুজনে মারপিট চলছে। ওর বেটা আসছিল মোটর সাইকেলে করে কন্ট্রোলের মাল নিয়ে। ওর বেটা তখন চলে বাবা মমতাজুল হুজুর আমার বাপকে মারছে, মোটর সাইকেল থেকে নেমে আমাকে মারতে শুরু করে দিল। এখন ওরা হলো বাপ বেটা দুজন, আমি একা আমি পারবো না। আমার ছেলে আবার ভ্যান চালিয়ে আসছিল ওই রাস্তা দিয়ে, ওরে বাবা ওরা বাপ বেটা দুজন আমার বাপকে মারছে। ও এসে লেগে গেল, আমার ভাতিজা আসছিল সে লেগে গেল। এইভাবে মারামারি হতে হতে ও বারাসাত হসপিটালের 14 নম্বর বেডে শুয়ে আছে, আমি 15 নম্বর বেডে শুয়ে আছি। বলুন তো হাসপাতালের বেড পর্যন্ত পৌঁছানোর জন্য দায়ী কে? বলুন। এই যে দাদা দাঁড়ান, এই শালার বাটা একটু দাঁড়া, দুটোর মধ্যে ডিফারেন্স নেই? একই জায়গা থেকে তো শব্দটা বার হচ্ছে, বার হচ্ছে না? সারা পৃথিবীতে যত বিপর্যয়, সারা পৃথিবীতে হিন্দু মুসলিম যত সাম্প্রদায়িকতা, সারা পৃথিবীতে যত রকমের অশান্তি, সাংসারিক জীবন থেকে পার্লামেন্ট পর্যন্ত সমস্ত স্তরে যত রকমের ঝামেলা, তার মূল কারণ এই জায়গায়। আগে তলোয়ার দিয়ে মানুষকে মারে না আগে মুখে মুখে হয়? আগে কাউকে হত্যা করে না আগে মুখ চালায়? আগে মুখ চালায়। সব মূলে দেখবেন কি এই জায়গাটা। বাড়িতে বউ শাশুড়ি সব দেখবেন ঝামেলা এই জায়গাটা। ও যদি একটা টেড়া কথা বলছে ওর বাপের নাম করে, তা ও ওর বাপের নাম করে আর একটা টেড়া করে বলে দিচ্ছে, দিয়ে এক পর্যায়ে চুল ছেঁড়াছিড়ি, দুজনে বারাসাত হসপিটালে ভর্তি হচ্ছে। কি হচ্ছে না? মূল কি এই জায়গাটা। সংসার হচ্ছে না, সংসার হবে কেন? আপনার বৌমা আপনার স্ত্রীকে বলুন তুমি মুখটা একটু বন্ধ রাখো, আমার মা বয়স হয়ে গেছে, যা পারে ও বুকে যায়, তুমি চুপচাপ মানে থাকো, তাহলে দেখবেন আর কোনো অশান্তি নেই। এও যদি মুখ চালিয়ে দেয় তাহলে অশান্তি শুরু হয়ে গেল, তাই না? আর কিছু লোক আছে যাদের এই জায়গাটা খুব খারাপ, তারা কিন্তু ভালো লোক না। অন্তরে কে এই জায়গাটা খুব নোংরা, এরকম লোক আছে না? আছে। তবে যাদের এই জায়গাটা খারাপ অবশ্যই তারা লোক খারাপ, যাদের এই জায়গাটা ভালো তারা কি ভালো অবশ্যই। কিছু লোক আছে দাঁড়িয়ে লোক, এগুলো বাস্তব চিত্র। আমি তো অনেক মাদ্রাসার জলসাতে আদায় টাদাই করে দিতে হয় একটু, এগুলো স্বাভাবিক। একটা লোক দান করে দিয়ে যাচ্ছে, তার সাইডে আমি বসে আছি, উঠবো স্টেজে, 10,000 টাকা দিয়ে বলছে মমতাজুল সাহেব নাম টাম কিছু বলবেন, আমার নামের দরকার, নাম বলবেন না। ভালো, নাম বললাম না, বেনামিতে অমুক টাকা। একটা লোক 10,000 টাকা দিয়েছে, ওর মনের দিক দিয়েও ভালো লোক, ও গোপন রাখতে চাইছে, ও এটা দেখাতে চাইছে যে এটা আমি দিচ্ছি, এটা আমি কাউকে বলবো না, এটা আমার কাছেই সীমাবদ্ধ থাক। আর একটা লোক কিন্তু 10,000 টাকা দিল, নাম কি? বলছে আমার নাম শামসুল। ভালো, শামসুল হক বা শামসুল ইসলাম। তা আমি স্টেজে নাম বলে দিচ্ছি, ভালিপুরের শামসুল ইসলাম, 10,000 বলে দিলাম। লোকটা দেখছে আবার ঘুরিয়ে এসে বলছে আপনি ভুল বললেন। কি বললাম? বলছে আলহাজ শামসুল হক। শুধু শামসুল বললেন কেন? 10,000 বলুন একটু টান করে, তবেই তো ভালো লাগবে। ওর এই জায়গাটা খুব খারাপ, এই জায়গাটা নোংরা জায়গা। কি বুঝতে পারছেন? খুব নোংরা। আর এই জায়গাটা যাদের নোংরা হয় তাদের আর একটা চরিত্রে বলে দিচ্ছি, তাদের দেখবেন মুখে খুব মিষ্টি মিষ্টি ভাব, মুখে খুব মধু, আর এই জায়গাটায় থাকে বিষ। এরা কি খুব খারাপ লোক। এই দুটো জায়গা সবসময় হেফাজতে রাখার চেষ্টা করবেন। যাই হোক, এটা লোকমান হাকিমের জ্ঞানের গভীরতা। কালো কুচকুচে লোক, লম্বা ঠোঁটওয়ালা মোটা লোক, দেখতে খারাপ, আফ্রিকান পাখির বাসার মতো মাথার চুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিটির জ্ঞানটাকে এত বেশি সম্মান দিলেন, এত বেশি সম্মান দিলেন, সম্মান দিতে 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 পবিত্র আল কোরআনে এই সাধারণ
একটি লোকের নাম দিয়ে একটি সূরা অবতীর্ণ করে দিলেন, তার নাম লোকমান। বিনীত অনুরোধ, শিক্ষার ব্যাপারে কথা বলতে বলতে এই জায়গাটা চলে এলাম। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার গায়ের রং কত ভালো, কে কোন বংশের, কার কত দামের গাড়ি, কার কত বড় পাঞ্জাবি, কার কত বড় দাড়ি, কে কত দামের আতর মেখেছে, এইটা আল্লাহর কাছে সম্মানের বিষয় নয়। যার জ্ঞান যত বেশি দিনের উপরে, আল্লাহর কাছে মর্যাদা সব থেকে বেশি তার, সব থেকে বেশি তার। এই লোকমান হাকিম তার ছেলেকে কয়েকটা শিক্ষা দিচ্ছে। আমি আপনাকে বলে দেব, পৃথিবীর দামি একজন শিক্ষিত মানুষের তার ছেলেকে উপদেশ দিচ্ছে। আপনাকে বলে দিই, আপনার বেটাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলাই হয়। এরকম সব বছরই ইনশাআল্লাহ বলেন জলসায়, অথচ মানার বাবা কেউ নেই। হ্যাঁ, লোকমান হাকিম তার বেটাকে বলছেন কি, ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা এই এই যা ভলান্টিয়ার করতে হবে, যা। লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা ইয়া বুনাইয়া, লোকমান লিইবনিহি, বেটা ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি কখনোই যেন আল্লাহর সাথে কাউকে শরীক করে দিও না, শিরক করো না। একটা পরিবারের সবথেকে বড় শিক্ষা হচ্ছে, আপনার পরিবারকে সবথেকে বড় যে শিক্ষাটা আপনি দেবেন সেটা হচ্ছে এই যে শিরক, আল্লাহর সাথে কাউকে কখনো শরীক করে দিও না। শিরক বুঝেন? বুঝেন? আলহামদুলিল্লাহ ভালোই বুঝেন। শিরক সম্পর্কে এটা সহিহ আকীদার গ্রাম, শিরক বোঝাটাই স্বাভাবিক। তবে অনেক লোক থাকতেও পারে যারা শিরক বুঝে না। আল্লাহু আকবার। পৃথিবীতে যত পাপ আছে, এই পাপের একটা জঘন্যতম পাপ, তার নাম কি? শিরক। শিরক, যার বাংলা সহজ ভাবে বললে এইভাবে বোঝানো যেতে পারে, আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। আপনার বেটাকে আমি শিক্ষা দিচ্ছি, লোকমান হাকিম তার বেটাকে যে শিক্ষা দিয়েছে, আল্লাহ লোকমান হাকিমের উপদেশকে এত বেশি পছন্দ করেছে যে আল্লাহ কোরআনে লিপিবদ্ধ করেছেন। আমি সেই শিক্ষাটা আপনাকে বলছি, আপনি আপনার বেটাকে অবশ্যই শিক্ষা দেবেন ইনশাআল্লাহ। শিরক মুক্ত পরিবার গড়ে তুলতে হবে। কি বললাম বুঝলে? দুইটির মালিক কে? আল্লাহ। আল্লাহ, তাই না? হায়াত মাউতের মালিক আল্লাহ। বাচ্চা দেওয়া এবং নেওয়া মালিক আল্লাহ। সুস্থতা অসুস্থতা আল্লাহ। তারপরেও দুনিয়ার কিছু মানুষ আছে, তাদের কাছে আমরা যাই বা তাদের কাছে খোঁজ খবর নিই, তাই না? অনেক হুজুর টুজুর এসব অনেক কিছু ব্যাপার থাকে না? বিশাল বড় একটা কাপড়ের দোকান করেছে, দোকানের পিছনে দেখছি 12 পৃষ্ঠার লেখা একটা তাবিজ লেবেলই সংস্কৃতে টাঙানো আছে। আরে ভাই কি খবর? বলছে বেচাকেনা একটু খারাপ হয় তো, হুজুরের কাছে নিয়ে এসেছি। কত টাকা নিয়েছে? বলছে 500 টাকা ছেড়ে দিয়েছে। 500 টাকা তাবিজ। বলছি তাবিজের কাজ কি হবে? বলছে হুজুর বলে দিয়েছে দোকান খুব ভালো চলবে। কেমন ভালো চলবে? বলছে আশেপাশে 4-5টা দোকান আছে, সব বন্ধ হয়ে যাবে আর সব কাস্টমার কেটে আমার দোকানে চলে আসবে। এইরকম পাওয়ারফুল তাবিজ। তা মনে মনে বলছি হারাম করে হুজুর এটা বিক্রি করলো কেন? ও তাবিজ ওর কাছে রাখতে পারতো, ও এত দামি জিনিস বিক্রি করলো কেন? হ্যাঁ, তো নিজের কাছে রাখতে পারতো। আশ্চর্য ব্যাপার, যুবক ছেলে দেখতে খুব হ্যান্ডসাম, মুম্বাই নাকি কাজ করে, কেরালায় কাজ করে, চেরা লুঙ্গি পরে বাড়ি এসেছে। মানে কি ছিনু আর কি হুনু, এরকম একটা ব্যাপার। আগে আন্ডারপ্যান্ট করে ঘুরতো, কেউ চিন্তা না ওকে। কেরালায় কাজে গিয়েছে, ঈদের আগে বাড়ি এসেছে, সিটি গোল্ডের মোটা একটা চেন গলায় পরে ঘুরছে আর ফাড়া লুঙ্গি পরে এসেছে। মানে দেখাতে চাইছে যে আমি কেরালা থেকে এসেছি। এই হাতে একটা আংটি, হাতে একটা আংটি, হাতে একটা আংটি, সব পরে এসেছে। সব হাতে একটা করে আংটি, পাথরওয়ালা। আরে ছোট ভাই এইটা কি ব্যাপার? বলছে ঘন ঘন পেচ্ছাপ হয় মমতাজির ভাই, কোনো মতেই সবাই বন্ধ হতে চায় না। এইটা কি? বলছে বউ কথা শুনে না। এই পাথরের কেরামতিটা কি? বলছে এটা গোপন ব্যাপার, বলা যাবে না।
এই 5 নম্বর এটাও তোমার পাথর লাগানো কেন? বলছে সব ভালো, সংসারপাতি সব ঠিক হচ্ছে, রান্না বান্না ঠিক করে, ভাবির বাড়ি গেলে আসতে চায় না, ওই জন্য এইটার জন্য এটা দিয়েছি। এরকম অনেক ছেলে দেখতে পাওয়া যায় না? হ্যাঁ, যুবক ছেলে এত সুন্দর দেখতে, 3টে হাতে 3টে পাথর দেওয়া আংটি পরে আছে। জিজ্ঞেস করতে যাচ্ছি এটা এই কাজ, এটা ওই কাজ, এটা ওই কাজ। আরে ঘোড়ার দিন আংটি যে পাথর লাগানো হয় কলকাতা না কোথা মসজিদে গেছেন তো? না কোথা মসজিদের মেন গেটে ঢোকার সময় পাথর, আল্লাহর কসম দিয়ে বলছি, তাবিজ কবজ পাথর মাদুলি ফুটপাতে পাইকারি দরে বিক্রি হয়, পাথর বস্তাতে রাখা আছে, কুকুরে পেচ্ছাপ করছে। কুকুরে পেচ্ছাপ করা পাথর, ও চিটিংবাজ, ওর কপালে ঝাঁটা লেগেছে, ওই পাথর প্লেটে সাজিয়ে ফুটপাতে বিক্রি করছে। আফ্রিকা কঙ্ক জঙ্গল ছেলে গায়ে আয় জড়িবুটি। তাহলে স্কুল মাস্টার দেখছি পাথর কিনে নিয়ে বাড়ি এসছে, ওর বইয়ের ছেলে হয় না। তাই মনে মনে হচ্ছে যে এর মাথাতে কি গোবর ভরা আছে নাকি? আরে ওর মাথাতে ঝাঁটা লেগেছে বলে পাথর বিক্রি করছে চিটিংবাজ। 40 টাকা কেজি কিলো দরে কিনে এনেছে কলকাতা থেকে, আর ও বলছে এটা অষ্টধাতুর বইয়ের ছেলে হবে। কঠিন ব্যাপার। হ্যাঁ, পৃথিবীতে একটা আশ্চর্য কথা বলে রাখছে, আপনাকে শুনে রেখে যান। কয়েকটা জিনিস পৃথিবীতে ডাইরেক্ট জান্নাত থেকে এসেছে, ডাইরেক্ট। তার ভিতরে একটা আছে হাজির আসওয়াদ। হাজিরে কি আসওয়াদ, হাজি সাহেব যারা আছেন ওখানে চুম্বন করেন। তো আমাদের ইন্ডিয়ান হাজিরা চান্স পায় বলে এটা আমার মনে হয় না, কারণ আমাদের একটা ধ্যান ধারণা যে বয়স বেশি না হলে হজ ফরজ হয় না। ওই যে কি করতে যায় এটা আমি শুধু ভাবি। ওই যে 65-70 বছর বয়সে হজে যাচ্ছ, কি করতে যায়? ও তো কিছুই করতে পারে না, কারণ ওখানে আমি নিজে গিয়ে দেখে এসেছি। তো আরে আমার মতো একজন 32-33 বছরের ছেলে গা দিয়ে কার ঘাম ছুটে যাচ্ছে, তো ও 90 বছর বয়সে গিয়ে করে কি? ও কিছুই করতে পারে না। বেটাদের টাকা বেশি হয়েছে, বাপের নামের আগে হাজি লাগাতে হবে, এটাই মেন ব্যাপার। যেমন হুকুরে লাগিয়ে আসতে হবে, ও কোনো কাজ করতে পারে না। আরে হাজিরা আসওয়াদে চুম্বন করতে যাবেন, আফ্রিকার মেয়েরা 6 ফুট 6.5 ফুট লম্বা, এইরকম করে একটা গুঁতো মারবে, হাজি সাহেব 4 ফুট দূরে গিয়ে পড়বে। আমি নিজের চোখে দেখেছি। তাদের মানে আমাদের এই জায়গাটা যত মোটা, ওই বহির্বিশ্বের বহির্দেশের মানে পশ্চিমা দেশগুলিতে তাদের মেয়েরা আসছে, নাইজেরিয়া, ওই আফ্রিকা, অস্ট্রেলিয়ার মেয়েরা যারা আসছে, ওরে বাবা, ছেলেরা তাদের বডি, তাদের দেখে কোনজন এমন গুতা মারছে, এমন ঠেলাঠালি করছে যে আমার মতো মমতাজুল হাজরা আসওয়াদে চুমো দিতে গিয়ে সব ফুলে একেবারে চলে এসেছি, যেমন বার হচ্ছি, গায়ে আর কিছুই নেই। আল্লাহর কসম দিয়ে বলছি, 3 বার ট্রাই করার পরে, 3 দিন ট্রাই করার পরে, একদিন কোন রকম মোটামুটি চুম্বন দিয়ে তবে এসেছি। মরে যাওয়ার লাইন। এবছরে প্রায় 550, সরকারি হিসাব অনুযায়ী 550 মানুষ মারা গেছে। 550-র মধ্যে 300-র বেশি মানুষ মারা গেছে হাজরা আসওয়াদে চুম্বন করতে গিয়ে। গরম, এত কঠিন জায়গা। হাজি সাহেব যারা আছেন আপনারা সাক্ষী দিতে পারবেন না, মিথ্যা বলছি না, সত্যি। ঠিক যেখান থেকে তাওয়াফ করা শুরু হয়, একটা গ্রিন সিগন্যাল আছে, সিগন্যালের পরেই হচ্ছে হাজরা আসওয়াদের কোণাটা। এইরকম সেই আপনার কাঁসার হাড়ির মতো মুখ করা আছে, ভিতরে মুখ ঢুকিয়ে দিয়ে চুম্বন করতে হয়। আর এক বিপদ, আপনি মুখটা ভিতরে ঢোকালেন, পিছনে 2200 লোক আপনাকে ঠেলছে। এখন এদের এই খেলা সামলাবেন না মুখ বার করবেন কোথায়? একবার ঢুকে গেলে বার করা বড় মুশকিল। ওই জন্য বন্ধু বান্ধব সাপোর্ট না হলে ওই জায়গাটায় যাওয়া যায় না। 4-5 জন সাপোর্টের লোক থাকবে, একদম জওয়ান শক্তিশালী, তারপরে একজন বন্ধু বান্ধব চুম্বন খাবে, ওর হয়ে যাবে আর একজন। এইভাবে চান্স লাগালে সম্ভব, বাকি সম্ভব নয়। খুব কঠিন জায়গা। এই পাথরটার ব্যাপারে বলা হচ্ছে জান্নাত থেকে এসেছে, তাই তো ভাই? জান্নাত থেকে বলছে, দুধের থেকে বেশি সাদা ছিল। যখন জান্নাত থেকে আসে পাথরটা কি দুধের থেকে বেশি সাদা। কিন্তু আদম সন্তান তার পাপের বোঝা নিয়ে 5 লাখ টাকায় পাপ খরচা করে চুম্বন করে করে তাকে একদম হালকা তার মতো করে দিয়েছে কালো। কি বললাম বুঝলেন? হযরত ওমরের নাম অবশ্যই শোনেন, আপনারা জানেন তো হযরত ওমর। আরে হযরত ওমরের মতো মানুষ হাজরা আসওয়াদের দিকে আঙুল তুলে দিয়ে বলছেন, হাজরা আসওয়াদ তুমি একটা পাথর, জড়বস্তু, তুমি মানুষের কোনো উপকার করতে পারো না, ক্ষতিও করতে পারো না। কোন রকমের তোমার পক্ষে মানুষের উপকার এবং ক্ষতি করা সম্ভব নয়। তারপরেও আমি তোমাকে চুম্বন করব এই কারণে
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার চুম্বন করেছে তাই, তাছাড়া আমার মতো লোক কখনোই তোমার মতো পাথরে চুম্বন করা সম্ভব ছিল না। জান্নাতের পাথরের ব্যাপারে যদি এই উক্তি হয়, তোমার অষ্ট ধাতুর আংটি 12:30 বাজাতে হবে। এই এতে কাজ হয় কি করে? বদমাইশির জায়গা পাও না। মানুষকে যে কত বোকা বানিয়ে রেখেছে। আপনাকে আমি দুটো একটা কথা বলছি, আসেন ভাই চলে এসেছে, দুটো একটা কথা বলে রাখছি। কথা হচ্ছে এই যে মদিনা মসজিদে নববীতে, এই মসজিদে নববীতে 32 নম্বর গেটে ঢোকার সময়তে 32 নম্বর ওখানে একটা মিউজিয়াম তৈরি করা আছে। তার মিউজিয়ামটা যিনি পরিচালনা করছেন, অর্থাৎ দুভাষীর কাজ করছেন, তিনি হচ্ছেন আমাদের মালদা জেলার একজন বাঙালি মাদানি সাহেব, বাঙালি তিনি। তা আমাকে চিনতে পেরে গেছে, তা বলছে সাহেব আপনার পয়সা করি লাগবে না, টিকিট ফিকিট আপনি এমনিতেই ধরুন। ঢুকে গেছি ওখানে গিয়ে, আজ থেকে 500 বছর আগের মক্কা কেমন ছিল, আজ থেকে 200 বছর আগের মদিনার অবস্থান কেমন ছিল, বিল্ডিং কেমন ছিল, আজ থেকে 200 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাবটা তুর্কিদের সময় কেমন ছিল, এইসব বিস্তারিত জিনিসগুলো ওখানে ছবি আকারে বিভিন্ন ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি করা হয়ে মানুষকে বোঝানো হচ্ছে। ওখানে আমি এক জায়গায় দেখতে পাবো না ফাতেমার হাড়ি। আল্লাহ নবী যে জুব্বা পরতেন ওখানে নেই, আল্লাহ নবীর মাথার চুল ওখানে নেই। কিন্তু ইদানিং সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখতে পাচ্ছি কেউ কেউ পোস্ট করছে মা ফাতেমার হাড়ি, আর সবাই কমেন্ট করছে আমিন আমিন আমিন। মানে যে আমিন আমিন লিখছে ওর মাথাতেও গোবর আছে, আর যে বলছে ফাতেমার কাপড় এটা হাড়ি, তার মাথাতেও গোবর আছে। ফাতেমার হাড়ি তোমার কোন বাপ ক্যামেরাতে ধারণ করেছে? আজ থেকে 1500 বছর আগের ঘটনা কোন ক্যামেরায় তুলেছিল এটা ফাতেমার হাড়ি? হ্যাঁ, বদমাইশির জায়গা পাও না। মানুষের ঈমান লুট করে নেবার এগুলো একটা নব পদ্ধতি, শিরক পৃথিবীর এক ভয়ঙ্কর পাপ। মাঝখানে আর একটা কথা বলে রাখছি, ছোট থেকে আমরা সকলেই জানি, কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটুকু বলে যদি কেউ মারা যায়, তাহলে তার জান্নাতে যাওয়ার সুযোগ হবে ইনশাআল্লাহ। একটা মানুষ নামাজ পড়েনি, একটা মানুষ রোজা রাখেনি, একটা মানুষ মালের যাকাত দেয়নি, একটা মানুষ ব্যভিচারে লিপ্ত, একটা মানুষ অন্যায় কাজে লিপ্ত, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্যক নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর প্রেরিত রাসূল, এইটা বিশ্বাস করার কারণে যদি কেউ মৃত্যুবরণ করে, এইটা বিশ্বাসের পরে যদি কারো মৃত্যুবরণ হয়, তাহলে তার জীবনে যত বড় পাপ থাক, সে জাহান্নাম ভোগ করার পরে হলেও কোনো না কোনো একদিন পুনরায় আবার জান্নাতে আসার সুযোগ লাভ করবে। কিন্তু পৃথিবীতে একটা ভয়ঙ্কর পাপ আছে, যে পাপ করলে আর কোনোদিন পুনরায় জান্নাতে আসার সুযোগ থাকে না, তার নাম শিরক। কোন মানুষ যদি শিরক করা অবস্থায় যদি মারা যায়, তাহলে তারা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকে না। তিনি তো অনুরোধ থাকলো আপনার কাছে এটা, যে আপনি আপনার পরিবারকে শিরক মুক্ত পরিবার তৈরি করুন, আর আপনার পরিবারকে কাল সকাল থেকে অন্তত পক্ষে দিনের আমাদের পক্ষ থেকে এই শব্দটা দাওয়াত এবং শিক্ষা দিবেন যে শিরক কোনো মতেই করা যাবে না। অনেক কথা ছিল শিক্ষা সম্পর্কে বলতে গিয়ে, কিন্তু সময় সাথ দিচ্ছে না, আর সাথ দিলেও আমি সাথে নিইনি সময়কে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। যারা বসে আছেন আপনারা আরো ভালো করে বসুন। বন্ধুবর ভাই ইয়াসির সাহেব তিনি চলে এসেছেন, উনিও গুরুত্বপূর্ণ কথা আলোচনা করবেন। আসলে আলোচনা তো গতানুগতিক ভাবে হয়েই যাচ্ছে প্রতিদিন কম বেশি সব জায়গাতে। এখন মানবতার বিষয়টা সব থেকে বড় কথা। আমরা যারা বসে আছি, আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে মানার তৌফিক দান করুক, আমিন আমিন বলুন আমিন আমিন। আল্লাহ, যারা আমরা দিন থেকে দূরে সরে আছি, তুমি আমাদের সকলকে দিনে ফেরত আসার তৌফিক দান করো, আমিন। সর্বশেষে আমি একটা ছোট্ট আপনাদেরকে ঘোষণা দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এই, আপনারা জানেন যে গোটা উত্তর 24 পরগনা, বিশেষ করে আমাদের সহিহ আকীদার ভিতরে পবিত্র আল কোরআন যে শুদ্ধভাবে তেলাওয়াত করতে হয়। কোরআনের বরকত যদি আপনি পেতে চান, তার একটা শর্ত আছে, শুদ্ধভাবে তেলাওয়াত। আমাদের সচরাচর সহিহ আকীদার আলেমদের বা বর্তমান বাজারে কোরআন শুদ্ধ করে পড়নেওয়ালা লোক খুবই কম।
এতে হয়তো অনেক মানুষ রাগ করবেন যে আপনি একটা মানে একে নির্দিষ্ট করে বললেন। হ্যাঁ, এটা বাস্তব, আপনাকে মেনে নিতেই হবে, কিছু করার নেই। কারণ আমাদের মাদ্রাসাগুলিতে যা দেখতে পাওয়া যায় যে কোরআনের উপরে যত্ন খুব কম করা হচ্ছে। কোরআন আগেকার দিনে তো তাজবিদ খুব ভালো করে পড়ানো হতেই না, এখন ইদানিং মাদ্রাসাগুলিতে তাজবিদ সহকারে কোরআন পড়ানো হচ্ছে, স্পেশাল কারি রেখে। আলহামদুলিল্লাহ, আমার উত্তর 24 পরগনায় আহলে হাদিসদের বা সহিহ আকীদাদের কোন হিফজ খানা স্পেশাল ভাবে আজ পর্যন্ত আছে বলে এটা আমার জানা নেই। আপনারা হয়তো দেখেছেন, সোশ্যাল মিডিয়া দেখছেন যে আমরা আলহামদুলিল্লাহ গত 4-5 মাসের অক্লান্ত পরিশ্রমের ফলে একটা প্রতিষ্ঠান খোল দিতে আমরা খাড়া করে দিয়েছি। বর্তমানে প্লাস 100+ ছাত্র পড়াশোনা করার মতো ব্যবস্থা এবং ছাত্র ভর্তি হয়েছে প্রায় 100-র কাছাকাছি। আলহামদুলিল্লাহ, যোগ্য হাফেজদের দিয়ে স্পেশাল ভাবে হাফেজ তৈরি করা হচ্ছে, তাজবিদ সহকারে কোরআন মাজিদ একেবারে বিশুদ্ধ ভাবে তেলাওয়াত আপনার বাচ্চাকে যদি আপনি শেখাতে চান, স্পেশাল ভাবে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন। ভর্তি এখনো চলছে, আজকে থেকে ভর্তি আবার নতুন করে শুরু হয়েছে। যদি কেউ মনে করেন ফাদিলপুর গ্রামের পার্শ্ববর্তী গ্রামের যে একটা ছেলে কোরআনের হাফেজ বানাবো, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আল্লাহ আপনাদের আজকের বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে দিনের দিকে ফেরত আসার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।